আসসালামু আলাইকুম সবাইকে। আপনার যদি এমন কোনো প্রোডাক্ট হয়ে থাকে যেটা জিম রিলেটেড, সেটা হতে পারে আপনার ক্লোদিং, হতে পারে জিমের বিভিন্ন অ্যাক্সেসরিজ, অথবা জিমের যে সাপ্লিমেন্ট গুলো পাওয়া যায় বা প্রোটিন শেক যেগুলো পাওয়া যায়, এই ধরনের প্রোডাক্ট। এখন আপনি যদি এই ধরনের প্রোডাক্টকে অনলাইনে মার্কেটিং করে সেলস করতে চান, তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। কেননা আমি আজকে দেখাবো আপনি ফেসবুক যে প্ল্যাটফর্মটা আছে সেটাকে ইউজ করে আপনার রাইট অডিয়েন্সের কাছে পৌঁছাবেন ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট ইউজ করে, এবং সেখান থেকে একটা প্রপার স্ট্র্যাটেজি বিল্ড আপ করে আমি একটাকে অ্যাড অ্যাকাউন্ট বা একটা অ্যাড ক্রিয়েট করে দেখাবো। আপনি এই স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনি নিজের ব্র্যান্ডের জন্য আপনি এটা করতে পারবেন ইনশাল্লাহ। তো চলুন প্রথমত আমি হচ্ছে একটা ক্রিয়েট অ্যাড করি, এবং সেখান থেকে যে বিভিন্ন অপশন আছে, অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, তারপর হচ্ছে অ্যাপ প্রমোশন এবং সেলস। আমি আশা করি এই ব্যাপারগুলো আপনি সবাই জানেন, এবং আমি এখান থেকে জাস্ট সেলটা নিলাম, যেহেতু আমাদের টার্গেট হচ্ছে সেলস করা। ওকে, দেন আমার এখানে বিভিন্ন অপশন আসবে, সেখান থেকে ফার্স্ট অফ অল আমাকে ক্যাম্পেইনটার নামটা আসলে সেট আপ করে দিতে হবে। তো আমি এখানে আমার ইমেজ এবং হচ্ছে ভিডিও বোথ আমার ক্রিয়েটিভস আমি এখানে ইউজ করবো। দ্যাটস ওয়াই আমি এখানে আমার ক্যাম্পেইনের নামটা লিখে দিলাম যে আমার ক্যাম্পেইন 6 নম্বর ক্যাম্পেইন। আমি এখানে ভিডিও এবং ইমেজ দুটো ইউজ করবো। আমার ক্যাম্পেইনের গোল হচ্ছে হোয়াটসঅ্যাপ মেসেজ ক্যাম্পেইন আমাকে সেলস জেনারেট করা। ওকে, দেন এখানে দেখেন আমার অ্যাকশনে আসছে হচ্ছে আমাদের সেলসটা, এবং এখানে আমি কোনো ক্যাম্পেইন স্পেন্ড লিমিট আসলে এখানে দিই নাই। আমার ক্যাম্পেইনটা চলতে থাকুক, কোনো স্পেন্ড লিমিট আমার এখানে দরকার নেই। আচ্ছা, এখান থেকে আমি আমার বাজেটটা রাখবো, আমি এখানে একটাই অ্যাড সেট করবো, তারপর আমি এখানে ক্যাম্পেইন লেভেল বাজেটটাই দিব, এবং আমার ডেইলি বাজেট হবে 15 রিয়াল করে। এবং এখানে যে বিট স্ট্র্যাটেজিটা আছে, সেখানে আমাদের 3 ধরনের বেস্ট স্ট্র্যাটেজি আপাতত ফেসবুক আমাকে এই অ্যাড অ্যাকাউন্টে দিবে। সেটা হচ্ছে হাইয়েস্ট ভলিউম, কস্ট পার রেজাল্ট গোল্ড, এবং হচ্ছে বিট ক্যাম্প। বিট ক্যাম্পটা সচরাচর খুবই কম ইউজ করা হয় অ্যাজ এ মার্কেটার আমার ক্ষেত্রে, এবং কস্ট পার রেজাল্ট গোল্ডটা আমি ইউজ করি যখন ওয়েবসাইট পার্সেসের ক্ষেত্রে, সেটা অনেক ভালো কাজ করে। এবং মেসেজ ক্যাম্পেইনের থ্রুতে আমি জাস্ট হাইয়েস্ট ভলিউমটা দিয়ে রাখি, এটা বেটার পারফর্ম করে আর কি। যদি আমি এখানে সিমোরে যাই, তাহলে দেখেন বাজেট স্পেন্ড লিমিট মানে হচ্ছে এই লাইফ টাইম বাজেটের কথা বলতেছে আর কি, সেটা আমি এখানে ইউজ করবো না, আমার ডেইলি বাজেট দিয়ে আমি চালাবো। এবং ফার্স্ট লাস্টলি হচ্ছে আমাদের ক্যাটাগরি, আমাদের এই স্পেশাল অনেকগুলো ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরির মধ্যে আমাদের প্রোডাক্ট আসলে পড়ে কিনা। তো স্পেশাল ক্যাটাগরির মধ্যে আমার প্রোডাক্ট আসলে পড়ে না, তো দ্যাটস ওয়াই আমি চলে যাবো নেক্সট অপশনে। এখান থেকে আমাকে ফার্স্ট অফ অল আমার অ্যাডসেটের নামটা আসলে এখানে সিলেক্ট করে দিতে হবে। আমি হচ্ছে এটা ইন্টারেস্ট বেস অডিয়েন্স দিয়ে আসলে চালাবো। দ্যাটস ওয়াই হচ্ছে আমি এখানে আমার নামটা লিখে দিলাম যে ইন্টারেস্ট বেস অডিয়েন্স, এবং এখানে আমার অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে আছে হোয়াটসঅ্যাপ, ওয়েবসাইট অ্যান্ড কল। ফেসবুক একটা নতুন একটা মাল্টিপল সেকশন নিয়ে আসছে, যেখান থেকে আপনি যদি ওয়েবসাইট অ্যান্ড কল দেন, তাহলে অ্যাজ এ অডিয়েন্স সে আপনার ওয়েবসাইটে ল্যান্ডিং করতে পারে, অথবা তাকে ডাইরেক্ট আপনাকে কল করবে। এটা থাকবে ফেসবুকের মূল গোল, বাট আমি চাচ্ছি না, আমি হচ্ছে আমার ম্যানুয়ালি করবো। তো দ্যাটস ওয়াই আমি হচ্ছে এখান থেকে জাস্ট আমার মেসেজ যে ডিরেকশনটা আছে, সেটাকে আমি যে ডেস্টিনেশন, সেটা আসলে আমি এখানে সিলেক্ট করে দিলাম। আমাদের মেসেঞ্জারে আমাদের মেসেজগুলো নিবো, নাকি হচ্ছে আমার ইনস্টাগ্রামে নিবো, নাকি আমার হোয়াটসঅ্যাপ নেবো, এই যদি 3টা অপশনে সিলেক্ট করে রাখেন, তাহলে অ্যাজ এ অডিয়েন্স আপনাকে 3 ভাবে আপনাকে নক করতে পারে। বাট আমি চাচ্ছি না, আমি শুধুমাত্র আমার যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আছে, আমি জাস্ট হোয়াটসঅ্যাপে আমার বিজনেস যে হোয়াটসঅ্যাপটা আছে, সেখানে আমি আমার মেসেজগুলো পাঠাবো। তো দ্যাটস ওয়াই আমি এখানে সিলেক্ট করে রাখলাম। দেন এটার মেইন অপশন সেটা হচ্ছে আমাদের পারফরমেন্স গোল। আমাদের পারফরমেন্স আসলে গোলটা কি হবে, সেখানে দেখেন ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন আছে, এবং ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন আছে। এটা 2টা পয়েন্ট। ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন বলতে পিপল আসলে যারা অতিরিক্ত বাইং মোডে থাকে এবং জাস্ট আসবে এবং ডিরেক্ট আপনার ওয়েবসাইট থেকে পারচেজ করবে, এমন থিংস। আর যদি আমি মেসেজ নাম্বার অফ কনভারসেশনে আসেন, তাহলে এটা মেসেজ ক্যাম্পেইন জন্য পারফেক্ট। তো এই ফার্স্ট অফ অল আমি এখানে জাস্ট কোনো রুল আসলে ক্রিয়েট করবো না। এটা কারণ হচ্ছে এই অ্যাড অ্যাকাউন্ট আমার নতুন, আমি যদি এখনই কোনো রুল আসলে ক্রিয়েট করে দিই, তাহলে হয়তো ফেসবুক আমাকে ভালো মতো লার্ন করতে পারবে না। দ্যাটস ওয়াই আমি এখানে কোনো রুল আসলে দিলাম না। অ্যান্ড আমার এখানে আমার যে টাইম জোনটা আছে, সেটা এখন রান করলে এখন চলতে থাকবে, এটা চলুক। এবং যদি আমি আসি আমার হচ্ছে যে লোকেশনটা, তো আমি হচ্ছে কাতারে শুধুমাত্র দোহাতে আমার একটা চালাবো বা দেখাবো। তো এখান থেকে আমি জাস্ট আমার নামটা এখানে জাস্ট পেস্ট করে দিব, আমার যে কাতারে যে দোহাটা আছে। সো জাস্ট আমি এখানে নামটা লিখে দিলাম, দোহা কাতার, এবং হচ্ছে এটাকে জাস্ট আমি একটু আসুক, এটা লোড নিক। আচ্ছা, এখানে দেখেন আমি দোহা কাতার আসছে, আমি এখানে রেডিয়েশন দিয়ে দিতে পারি। দোহাতে হচ্ছে আমি সিটি ওয়াইজ এখানে টার্গেট করতে পারি, এবং সিটি ওয়াইজ টার্গেট করলে আপনি রেডিয়েশনটা আসলে সিলেক্ট করে দিতে পারবেন। ধরুন আমি 15 কিলোমিটার দিলাম, যে 15 কিলোমিটার, সরি এটা হয় নাই সিলেক্ট। আচ্ছা, এটা আমি দিলাম হচ্ছে 15 কিলোমিটার ধরে। তো কাতারে শুধুমাত্র দোহাতে 15 কিলোমিটার আন্ডারে আমার অ্যাডগুলো আসলে দেখুন দেখানো। তো ফার্স্ট দেন হচ্ছে আমি এজটা আসলে সিলেক্ট করে দেবো এখানে। আমার এখানে 18 থেকে সর্বোচ্চ 45 পর্যন্ত আমাদের অডিয়েন্স, এবং এখানে ম্যাক্সিমাম হচ্ছে আমাকে মেল অডিয়েন্সকে আমি টার্গেট করব। সো জাস্ট আমি এখানে সিলেক্ট করে দিলাম মেল অপশনটা। এখানে দেখেন নিচে সাজেশন দিয়েছে ফেসবুক
as a suggestion, we will also reach the people behind you the gender settings they like improve the performance. মানে ফেসবুক বলতেছে তুমি যে জেন্ডারটা আসলে সিলেক্ট করে দিছো এটা বাদেও আমি চাইলে আমার নিজের ইচ্ছা মতো বিভিন্ন ম্যান বা ওমেনকে দেখাতে পারি। আমি চাচ্ছি না আমি শুধুমাত্র ম্যানকেই দেখাবো, তো আমি জাস্ট এটাকে ইগনোর করলাম। দেন আমি এখানে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করবো নাকি ইন্টারেস্ট বেস অডিয়েন্সে চালাবো। তো ফার্স্ট অফ অল আমি এখানে অবশ্যই ইন্টারেস্ট বেস দিয়ে চালাবো। তো ইন্টারেস্ট বেস অডিয়েন্সের ক্ষেত্রে আমার আসলে অডিয়েন্সটা আসলে কেমন হওয়া উচিত, আমি এখানে বেশ কিছু অডিয়েন্স এখানে সিলেক্ট করে রাখছি। তো এর মধ্যে থেকে আমি কয়েকটা অডিয়েন্স আসলে এখানে রাখার চেষ্টা করি যারা হচ্ছে ফিটনেস এবং ওয়েলথ নিয়ে আসলে যারা হেলথ কনসিয়াস তাদেরকে আমি টার্গেট করবো ফার্স্ট অফ অল। তো এখানে টার্গেট করলাম, যেমন এটা চলে আসছে আমার এখানে। দেন অটোমেটিক্যালি সাজেশনে আপনি অনেকগুলো ইন্টারেস্ট এখানে পেয়ে যাবেন, যেমন হচ্ছে ফিজিক্যাল ফিটনেস, এটা হইতে পারে আমার টার্গেটের অডিয়েন্স। তারপর হইতে পারে আপনার ফিজিক্যাল এক্সারসাইজ, এটা হইতে পারে। তারপর হচ্ছে আপনার ফিট অ্যান্ড ক্রস, এটা হতে পারে। দেন হচ্ছে বডি বিল্ডিং স্টোরির মানুষের আসা পছন্দ করে। তারপর শুধুমাত্র জিম একটা আছে, যদি আপনি জিম লেখেন তাহলে অটোমেটিক্যালি জিম এমপ্লয়ি আছে, জিম মেন্টর আছে। আপনি হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে এই যে ওয়ার্ল্ড জিম এটা আসলে সিলেক্ট করতে পারি। আরো এখানে অনেক অডিয়েন্স আসলে এখানে আছে। তারপর হচ্ছে আপনার এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন যে হচ্ছে ফিটনেস যেটা আছে প্ল্যান্টেস ফিটনেস, এখান থেকে হচ্ছে আমি এটা সিলেক্ট করে দিলাম, এটা চলে আসলো। এবং ইভেনচুয়ালি এখানে ফেসবুক অটোমেটিক্যালি আমাকে বিভিন্ন সাজেশন দিবে, এটা আমি সিলেক্ট করতে পারি। তারপর হচ্ছে যে অল টাইম ফিটনেস যেটা আসলে আছে মানুষ আসলে আমি আসলে প্রোটিন শেকের যে প্রোডাক্টটা সেটা সিলেক্ট করবো বা সেল করবো, এই জন্য হচ্ছে আমি এই ধরনের অডিয়েন্সকে আসলে সিলেক্ট করতেছি। তো এর মধ্যে থেকে আরো অনেক আছে যেটা আপনার জন্য পারফেক্ট মনে হয়। আর এই যে এঙ্গেজ শপার যেটা এটা আসলে আছে, এটা অনেক ভালো অডিয়েন্স, বাট এটা আপনার মেসেজ ক্যাম্পেনের জন্য পারফেক্ট না, এটা তো ওয়েবসাইট পারচেজের ক্ষেত্রে সব থেকে পারফেক্ট দিকে বয়ে আসে আসলে। এখানে একটা জিনিস দেখেন, এখানে আমি কিন্তু যখন অডিয়েন্স সেগমেন্টটা সিলেক্ট করছিলাম না তখন কিন্তু আমাকে অ্যাডভান্স প্লাস সেলস ক্যাম্পেনের দিকে ফেসবুক মুভ করছিল। বাট আমি যখনই আমার অডিয়েন্স সেগমেন্টে হাত দিলাম বা অডিয়েন্স সেগমেন্টে আমার নিজের ইচ্ছে মতো অডিয়েন্সকে দেখাবো, তখন কিন্তু আমার এটা অ্যাডভান্স সেলস প্লাস সেলস ক্যাম্পেন এটা আসলে হয় নাই, এবং ইভেনচুয়ালি আমাদের ক্যাম্পেইনের টোটাল যে স্ট্রাকচার বা টোটাল যে পারফরমেন্সটা সেটা কিন্তু কমাই দিছে। তো অনেকে প্রশ্ন করে এরকম যে আগে তো আমরা যখন সেলস ক্যাম্পেইন বা বিভিন্ন ক্যাম্পেইন রান করতে যেতাম তখন তো ওখানে আমার দুইটা অপশন থাকতো, একটা হচ্ছে অ্যাডভান্স প্লাস সেলস, একটা হচ্ছে ম্যানুয়াল সেটআপ। এটা আসলে এখন নেই কেন? এটা নেই এই কারণে আপনি যখন আপনার বাজেট, আপনার অডিয়েন্স এবং আপনার প্লেসমেন্ট এই তিনটা বিষয়ের হাত না দিবেন বা কোনো এডিট না করবেন, তখন হচ্ছে আপনাকে অটোমেটিক্যালি ফেসবুক অ্যাডভান্স প্লাস সেলস ক্যাম্পেইনের দিকে নিয়ে যাবে। বাট আপনি যদি এই তিনটা বিষয় যে কোনো একটাতেও হাত দেন তাহলে অবশ্যই ফেসবুক সেটাকে আপনার তার ম্যানুয়াল সেটআপের দিকে নিয়ে যাবে। তো এটা চিন্তা ভাবনা করার দরকার নেই, আমার স্কোরটা কমে গেল, এটা খুব একটা বড় ব্যাপার না, আপনি আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে পাঠাবে। আচ্ছা, এটা গেল। দেন হচ্ছে আমি ল্যাঙ্গুয়েজটা অল দিয়ে রাখবো। আর এখানে যদি প্লেসমেন্টের কথা আসে, আমি আসলে এতগুলো প্লেসমেন্ট এখানে ইউজ করবো না, আমি জাস্ট ফেসবুক টাই সিলেক্ট প্রেফার করবো। তো জাস্ট এটা হচ্ছে ফেসবুক, আর মেসেজটা আমি এখানে রাখবো না। এবং ফেসবুকের মধ্যে অনেকগুলো প্লেসমেন্ট আছে যেগুলো অনেক ভালো পারফরমেন্স করে, এগুলো দেখার চেষ্টা করি। তো ফার্স্ট অফ অল হচ্ছে ফেসবুক ফিড, ফেসবুক প্রোফাইল ফিড, এই দুটো অনেক ভালো কাজ করে। মার্কেট প্লেস এটা আসলে একদমই বাজে অবস্থা, এটা কাজই করে না। দেন হচ্ছে ফেসবুক নোটিফিকেশন, এটা নতুন প্লেসমেন্ট আছে, এটা আপনি ইউজ করতে পারেন। তারপর হচ্ছে ফেসবুক রিলস এবং স্টোরিজ, এই দুটো থাক। এবং হচ্ছে ফেসবুক যে রিলসের যে সেগমেন্ট আছে সেটা থাকতে পারে। এবং সার্চ, এটা আসলে একদমই কাজ করে, এটা জাস্ট উঠাই দিবেন। ওকে, তো দ্যাটস হচ্ছে আমার টোটাল স্কোরটা কমে গেছে, এটাতে তাকানোর দরকার নেই, এটা আমি দেখে ভয় পাওয়ার দরকার নেই। আমার স্কোর কমে যাচ্ছে, আমি আমার রাইট অডিয়েন্সের কাছে আমি পাঠাবো। সো নেক্সট আমি অপশনে ক্লিক করলাম। ইভেন এখান থেকে হচ্ছে আমি প্রথমত ইউজ করবো ভিডিও অ্যাড, যেটা হচ্ছে আমার পেজ অলরেডি আপলোড করা আছে এখান থেকে। ওকে, তো নাও হচ্ছে আমার এখানে আর কিছু নাই, আমার এখানে সিলেক্ট করা আছে আমি হচ্ছে এক্সিস্টিং পোস্ট ইউজ করবো নাকি ক্রিয়েটিভ ইউজ করবো। আমি ক্রিয়েটিভ ইউজ করবো, ম্যানুয়াল সেটআপে দিব সিঙ্গেল ইমেজের ভিডিও, এবং এখান থেকে আমি জাস্ট আমার ক্রিয়েটিভসটা এখানে সিলেক্ট করে নিব। তো এখানে আসার পরে ম্যানুয়াল আপনার আপলোড করার দরকার নেই, যেহেতু আমার পেজে অনেকগুলো ভিডিও আসলে পোস্ট করা আছে। তো সেখান থেকে আমি বাছাই করে নিলাম জাস্ট এইটা, আপনার উইশ, আপনাদের ক্রিয়েটিভসটা ভালো হয় সেখান থেকে। অ্যান্ড আমি এখানে করলাম নেক্সট অপশনে, এবং এখান থেকে হচ্ছে প্রাইমারি টেক্সট, হেডলাইন এবং ডেসক্রিপশন দিতে হবে। তো আমি অলরেডি লিখে রাখছি কিছু বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে। তো এখান থেকে আমি হচ্ছে এটাকে সিলেক্ট করতে পারি। তো জাস্ট এটাকে সিলেক্ট করলাম এবং এখানে লিখে দিলাম প্রাইমারি টেক্সট, হেডলাইন, ডেসক্রিপশন, এটা টোটালি আপ টু ইউ, আপনি কিভাবে সেটাকে সাজাতে চাচ্ছেন আপনার অনুযায়ী, আপনার যে কাস্টমার আছে এবং আপনার যে অডিয়েন্স আছে সেটার অনুযায়ী। তো আমি এখানে জাস্ট কিছু এডিট মডিফিকেশন করে দিলাম, আপনার কিছু হ্যাশট্যাগ এখানে রাখতে পারেন আপনার অ্যাজ উইশ। আর এখান থেকে আমি জাস্ট লিখে দিলাম যে ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবল।
অ্যান্ড ইভেন এখান থেকে হচ্ছে আমি জাস্ট হেডলাইনটা ক্যাশ অন ডেলিভারি লিখে দিলাম এবং ডেসক্রিপশনটাতে আমি কিছু সামথিং মোর সাম ইনফরমেশন এখানে জাস্ট আমি ডেসক্রিপশনে লিখে দিলাম। ওকে, তো এটা শেষ। আমার প্রাইমারি টেক্সট, হেডলাইন এবং ডেসক্রিপশন লেখা। আপনি এখানে ইউজ পারলে মাল্টিপল ইউজ করতে পারেন এবং আমার ডেসক্রিপশন সেন্ড টু হোয়াটসঅ্যাপ মেসেজ এটাই থাকবে। এখন আমি এখানে নেক্সট অপশনে ক্লিক করলাম। ওকে, নেক্সটে ক্লিক করার পরে এটা আমার চলে আসলো। আমার এখানে সবকিছু অল সেট আপ অল। আমি জাস্ট এখানে আমার যে মেসেজের যে ব্যাপারটা আসলে থাকবে, কেউ যদি আমাকে মেসেজ করে তাহলে আমার ইন্টারফেসটা আসলে এভাবে আসবে, বাট আমি চাচ্ছি না, আমি নিজের ইচ্ছা মতো দিব। তো এখানে জাস্ট আমি ইউজ ক্রিয়েটিভ করে আমার একটা সিলেক্ট করা ছিল, যেমন হচ্ছে এইটা আমি এটা অটোমেটিক্যালি সাজাইছিলাম। এটা কিভাবে সাজাতে একটু দেখার চেষ্টা করি। আপনি যখন এডিট অপশনে যাবেন তখন এখানে যে মূল যে হেডলাইনটা এসব দিতে চাইবেন, দেওয়ার একটা অপশন এখানে থাকে। তো আপনার অডিয়েন্স যখন আসবে তখন একটা ওয়েলকাম মেসেজ এখানে থাকবে এবং এখানে আমার হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা সেটা সিলেক্ট করা আছে এবং তার জন্য আমার হচ্ছে অডিয়েন্সের জন্য আমি দুইটা এফএকিউ কোশ্চেন এখানে দিয়ে রাখছি, যেমন হোয়াট ইজ দ্য প্রোডাক্ট প্রাইস এবং হাউ মেনি প্রোডাক্ট ডু ইউ হ্যাভ। তো এই দুইটা কোশ্চেন হচ্ছে আমার অডিয়েন্স সামনে প্রেজেন্ট করবে, তারা চাইলে যে কোনো একটা সিলেক্ট করতে পারে এবং আমার যিনি গায়ে আছে তিনি হচ্ছে এখানে এগুলো রিপ্লাই করবে। তো এটা চলে গেল। তো ফার্স্ট অফ অল আমার যে ভিডিও অ্যাডস যে সেট আপটা আসলে এখানে আছে সেটা অটোমেটিক্যালি সেট আপ। এটাকে আমি হচ্ছে জাস্ট ডুপ্লিকেট করে নিলাম। এখন এটাকে ডুপ্লিকেট করে আমি জাস্ট ইমেজের জন্য এটাকে ইউজ করব। সো সবকিছু সেম থাকবে, আমি জাস্ট কন্টেন্টটা চেঞ্জ করবো এখানে। তো ফার্স্ট অফ অল আমি আমার যে নেমটা সেটাতে চেঞ্জ করব। ওকে, ইমেজ অ্যাড, অ্যান্ড আমি এখান থেকে ক্রিয়েটিভসটা এখন চেঞ্জ করব। সো এটাকে জাস্ট ডিলিট করে দিই আপাতত, আমরা ডিলিট করে দিয়ে মাল্টিপল একটা ইমেজ সিলেক্ট করবো এখানে। তো আমি জাস্ট সাপোজ আমি আমার এই প্রোডাক্টটাই সেল করতে চাচ্ছি। তো এখান থেকে জাস্ট আমি এটা সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে জাস্ট আমি আমার প্রাইমারি টেক্সট, হেডলাইনের ডেসক্রিপশন যা আছে একদম সেম থাকবে। ইভেন আমি হচ্ছে জাস্ট এটা সিলেক্ট করে দিলাম। ওকে, তো এটা দেখেন আমার সিঙ্গেল ইমেজ এবং এটা হচ্ছে আমাদের যেটা ভিডিওটা। তো এখান থেকে আমার সিঙ্গেল ইমেজ এবং ভিডিও দুটো সেট আপ করা আছে এবং লাস্টের দিকে আমার কোনো ওয়েবসাইট যে ইভেন্ট আসলে আমার দরকার আছে কোনো পিক্সেল সেট আপের, এটা আসলে দরকার নাই আমার। জাস্ট আমি ম্যানুয়ালি আমার ইসে পাঠাচ্ছি, আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে পাঠাতে, সেক্ষেত্রে আমার ওয়েবসাইটের কোনো দরকার নেই। তো এটা হচ্ছে আমাদের ফুল সেট আপ। আপনি চাইলে এইভাবে একটা ফুল ডিরেকশন নিয়ে আপনার বিজনেসের জন্য আপনি একটা ক্যাম্পেইন রান করতে পারেন। তো আফটার 72 ঘন্টা পরে আপনি একটা রেজাল্টটা দেখবেন, আসলে আপনার রেজাল্টটা কেমন আসে। সেটা যদি ভালো হয় তাহলে রাখবেন, যদি খারাপ হয় তাহলে সেটা আগে স্পেন্ড করে দিবেন। তো এমন না আপনি জাস্ট একটা ক্যাম্পেইন আজকে রান করলেন, কালকে দেখলেন যে এটা ভালো রেজাল্ট আসতেছে না, আপনি ওটা অফ করে দিলেন। এটা আসলে খুবই এটা বাজে ডিসিশন। ফেসবুক এখন মোর ইনফরমেশন দেওয়ার জন্য একটু ট্রাস্ট করতে হয় ফেসবুকের উপরে, যাতে সে ভালোভাবে আমার ওয়েবসাইটটা বা আমার হচ্ছে যে অ্যাডটা আছে সেটা জন্য লার্ন করে। তো আজকের জন্য এই পর্যন্তই। আশা করি আপনাকে ভালো টোটাল ব্যাপারটা বুঝতে পারছেন কিভাবে আপনি একটা ক্যাম্পেইন রান করবেন। তো আজকের জন্য এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।